টক শোতে যে বিভিন্ন ইন্টারভিউতে যে মানহানি করছে, আমি ডিরেক্ট এদের বিরুদ্ধে স্টেপ নিব। সাথী, একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কি করে বার ডান্সারদের মতন ডান্স করতে পারে? তার মানে হচ্ছে আপনি আইনি পদক্ষেপে হাঁটবেন নাকি? আচ্ছা ভাই, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, আলোচনা কিংবা সমালোচনা দু জায়গাতেই বর্তমানে উপরের সারিতে আছেন ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথী। আর এই অভিনেত্রীকে বর্তমানে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন তার এক সময়েরই সহ অভিনেত্রী আদ্রিতা তিথি। আর এই দুই অভিনেত্রীর ক্যারিয়ারে অন্য এক মাত্রা যোগ করা প্রাঙ্কিং থেকেই মূলত তাদের দ্বন্দ্বের সূত্রপাত। আর তাদের সেই দ্বন্দ্ব এবার আরো তীর্যকভাবে সামনে নিয়ে আসলেন আদ্রিতা তিথি। আমি চলে যাওয়ার পর আমাকে তাড়ানোর পরে তো ও ভালো ভালো দিতে পারছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শায়লা সাথীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন আদ্রিতা। সেখানে তিনি শায়লা সাথীকে নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে একের পর এক অভিযোগের তীর ছুড়তে থাকেন। নেশাগ্রস্ত হয়ে বার ডান্সারদের মতো নাচ, প্রাঙ্কিং এর কর্ণধার আর্থিক সচিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব খাটিয়ে অন্য সদস্যদের টিম থেকে বের করে দেওয়া, সেই সঙ্গে অন্যের সম্পর্কে ঝামেলা সৃষ্টি সহ নানান অভিযোগের ডালা সাজান তিথি। সাথী, ও হচ্ছে তোমার হুইল চেয়ারে বসে যাবে, ওর নাকি কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স করে। একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কি করে বার ডান্সারদের মতন ডান্স করতে পারে? এদিকে থেমে নেই সাথীও। নিজের বিরুদ্ধে এমন অভিযোগের ফিরিস্তি শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন সাথী। আর সেই রাগ মূলত তিনি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ার লাইভে এসে। সেই সঙ্গে তিনি নিজের অবস্থান পরিষ্কার করারও চেষ্টা করেন। এ সময় তিনি ক্রোধান্বিত কণ্ঠে একের পর এক বলতে থাকেন, আমি কোনোদিন স্মোক করি না, আমি কোনোদিন সীসাও খাই না, আমাকে কেউ নাইট ক্লাবেও দেখতে পায় না। এছাড়া 30 মিনিটের সেই লাইভে নিজেকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করেন তিনি। আর এই অভিযোগের তীর তিনি এক পর্যায়ে ঠেলে দেন তিথির দিকে। আমাকে কেউ বারে দেখে না, আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না, আমাকে আজ পর্যন্ত আমি শায়লা সাথী কোনোদিন স্মোক করি না, আমি শায়লা সাথী কোনোদিন কোনো বাজে নেশা করি না, আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পায় না, আমাকে কেউ সীসা খাইতে দেখতে পায় না, এটা তোমাদের অনেককেই দেখতে পায়। সেই লাইভে নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সামনে এনে এমন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন সাথী। তবে বিষয়টি নিয়ে দ্য নিউজ টিম সরাসরি শায়লা সাথীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, আপনি একটা লাইভে গিয়েছিলেন, আপনার নামে গুরুতর এক অভিযোগ এনেছে সামনে। এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাই বলতে চাচ্ছি না, কারণ এটা তো খুবই জঘন্য বিষয়। আর আমরা যারা কাজ করি এখানে একটু বড় হতে গেলে এগুলো ফেস করাই লাগে, যে কারো কথায় আসলে কান দেওয়া ঠিক না। আমি জাস্ট আমার অডিয়েন্সকে ক্লিয়ার করেছি যে আমার এখানে হচ্ছে কোনো নেই, এবং যারা এগুলো করছে হয়তো আমি ওটার বিরুদ্ধে স্টেপ নিব, এছাড়া আমার আর কিছু বলার নেই। তার কথার রেশ ধরে জানতে চাওয়া হয় শেষ পর্যন্ত তিনি আইনি পদক্ষেপে হাঁটবেন কিনা। তবে এমন প্রশ্নে তিনি কিছুটা কৌশলী হয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। তার মানে হচ্ছে আপনি আইনি পদক্ষেপে হাঁটবেন নাকি? আচ্ছা ভাই, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, ওকে, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে। সাথীকে নিয়ে এমন বিতর্কের রেশ শেষ অবধি কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়। এদিকে এর আগেও ব্যাড টাচ কাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন শায়লা সাথী। দেবরায় দীপ্ত, দ্য নিউজ।